হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো আজকে দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের মডেল কোশ্চেন সেট। তো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল কোশ্চেন পেপার আমি করাবো ইতিহাসের। তো আজকে কিন্তু ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 করাবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে, ঠিক আছে? আর অবশ্যই বলবো ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। চলো শুরু করি ক্লাসটি। তো আজকে আমরা রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 প্রথম যে পেপার মডেল সেটটা আছে, দেখো বোলপুর হাই স্কুল। বোলপুর হাই স্কুল, এই স্কুলটা আজকে আমরা করবো। তো চলো শুরু করে দিই, কথা না বাড়িয়ে। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বলছে দেখো, ইংরেজিতে প্রি হিস্ট্রি শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে একের সি, ড্যানিয়েল উইলসন। আচ্ছা, দুয়ের দাগ দেখো, মেহেরগড় সভ্যতা হলো ড্যাশ যুগের সভ্যতা, বলো দেখি, উত্তর হবে নব্যপ্রস্তর, অপশান সি। পরের প্রশ্ন দেখো, হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর অ্যান্ড নো লেস, উক্তিটি করেছেন কী হবে, তিনের এ, জে বি বিউরি। আচ্ছা, পরের প্রশ্ন, ড্যাশ আলতামিরা গুহায় প্রাচীনকালে মানুষের আঁকা বহু চিত্র আবিষ্কৃত হয়েছে, উত্তর চারের বি, স্পেনের। কিউনিফর্ম লিপি কোন প্রাচীন দেশের লিপি ছিল, উত্তর কিন্তু পাঁচের বি, সুমেরের। ভারতের নিম্নবর্গীয় ইতিহাস চর্চার সূত্রপাত ঘটান রঞ্জিত গুহ, ছয়ের সি, ঠিক আছে? আচ্ছা চলো পরের প্রশ্ন দেখে নাও, স্তম্ভ মেলাও কী হবে বলো, সাতের দাগে। দেখো সাতের দাগের উত্তর হবে কিন্তু এখানে একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি, ঠিক আছে? সাতের সি উত্তর হবে একের বি, দুইয়ের এ, তিনের ডি, চারের সি। আচ্ছা, নদীমাতৃক মেহেরগড় সভ্যতার আবিষ্কারক ছিলেন, কোনটা হবে দেখে নাও বলো। এখানে আটের সি হবে, অর্থাৎ দুই চার ঠিক, অর্থাৎ জা ফ্রাসোয়া জেরিস এবং ইরফান হাবিব, সরি রিচার্ড মেডো, এই দুটো ঠিক, এই দুটো হবে, ঠিক আছে? আর এক তিন ভুল, এই দুটো কিন্তু ফলস, আর এই দুটো কিন্তু ট্রু, ঠিক আছে? ওকে, এই দুটো কিন্তু ট্রু। কি বললাম, এক চার ঠিক, ওহো আমি তো দুই চার ঠিক, ঠিক আছে, দুই চার ঠিক আর এক তিন ভুল, ঠিক আছে? ওকে, দেখে নাও পরের প্রশ্ন দেখো। চলো পরের প্রশ্ন বলছেন, দেখো বিবৃতি এবং কারণ আছে, বিবৃতি কারণ আমি পড়ছি না, তোমরা এটা পড়ে বলো দেখি। এর উত্তর হবে নয়ের এ, এ ও আর উভয় সঠিক, আর এ এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, এবারে দেখো রেখাচিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদান, এখানটায় কী হবে বলতে হবে। 10 থেকে উত্তর বি হবে লেক, ঠিক আছে? 10 থেকে বি হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও, রোম নগরীর পত্তন করেন বলো, 11 সি, রোমুলাস। আচ্ছা, 12 দাগ দেখো, পলিস কথাটির অর্থ, 12 নগর রাষ্ট্র, 11 সি, 12, ঠিক আছে? পরের প্রশ্ন, রেশম পথ দিয়ে কোন দেশের রেশম রোমে রপ্তানি হতো, রেশম পথ দিয়ে কোন দেশের রেশম রোমে রপ্তানি হতো, এখানে 13 দাগের উত্তর হবে বি, চীনে। আচ্ছা, প্রথম উমাইয়া বংশীয় খলিফা ছিলেন, 14 মুয়াবিয়া। আচ্ছা, রোম ভারত বাণিজ্যের প্রমাণ পাওয়া যায়, 15 এ, পেরিপ্লাস অব দ্য ইরিথ্রিয়ান সিতে। আচ্ছা, ইহুদিদের ত্রাণকর্তা কাকে বলা হয়, 16 দাগ দেখো, 16 বি, মোজেসকে, ইহুদিদের ত্রাণকর্তা। এবার দেখো, পোপ তৃতীয় লিও 800 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর কাকে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে সেন্ট পিটসবার্গ ব্যাসিলিয়ার মুকুট পরিয়েছিলেন বলো। 17 উত্তর হবে এখানে বি, শার্লামেনকে। পরের প্রশ্ন দেখো, জুলিয়াস সিজারকে হত্যা করেন, 18 এ, ব্রুটাস। আচ্ছা, রোমান সম্রাট ড্যাশ রোমান আইন সমূহের সংকলনের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন, কে হবে উত্তর, 19 সি, জাস্টিনিয়ান। আচ্ছা, এবার দেখো দুটো বিবৃতি আছে, বিবৃতিগুলোর উত্তর কী হবে, এখানে উত্তর 20 সি, 1 সত্য কিন্তু 2 মিথ্যা, 1 সত্য কিন্তু 2 মিথ্যা, 20 সি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, স্তম্ভ মেলাও আছে, দেখো স্তম্ভ মেলা কিন্তু হবে 21 সি, 1 সি, 2 এ, 3 ডি, 4 বি, ঠিক আছে? 21 সি। আচ্ছা, এবারে দেখো 22 দাগে, এটা আমি আর পড়ছি না, তোমরা একটুখানি এটা পড়ে উত্তরটা বলো, আমি একটু ওয়েট করছি তোমাদের জন্য, বলো উত্তরটা পড়ে, তোমরা প্রশ্নটা পড়ে উত্তরটা বলো কী হবে, পড়ে নাও। এটা হবে 22 বি, বাণিজ্যের প্রসার। আচ্ছা, এখানে দেখো সঠিক ভেন চিত্রটি বেছে নাও, এখানে আছে টিউটন, গথ, ভিজিগত, অট্রগত। 23 উত্তর ডি, এইটা 4টা হবে ঠিক, ঠিক আছে?
একটু শেয়ার করো স্টুডেন্টস। আচ্ছা, নিচের যে তথ্যটি সঠিক নয়, 24 ডি, স্পার্টায় দাসরা নাগরিকদের মতোই অধিকার পেত। ঠিক আছে, এবার দেখো, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় ড্যাশ খ্রিস্টাব্দে, 25 বি 476। কার নাম থেকে অটোমান নামের উৎপত্তি? বলো, কার নাম থেকে অটোমান নামের উৎপত্তি? উসমান, 26 বি। আচ্ছা, দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজন পদটির নাম কি? অশোক, 27 সি। চন্দ্রগুপ্ত মৌর্য রাজসভায় মেগাস্থিনিসকে প্রেরণ করেন, বলো কি হবে? 28 ডি সেলুকাস। গ্রিক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির কথা উল্লেখ করেছেন? 29 ডি 7টি। পরে প্রশ্ন দেখো, দুটি নগর রাষ্ট্রের দ্বন্দ্বের ফসল ছিল পলপসিনীয় যুদ্ধ। কোন দুটো রাষ্ট্র? এখানে দেখো, এখানে তো 30-এর সি, এথেন্স ও স্পার্টা। এথেন্স ও স্পার্টা, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। ও সরি, 31 একটা বাদ গেল। দেখো 31 দাগে এখানে বলছে প্রাচীন রোমান সমাজ যে 3টি শ্রেণীতে বিভক্ত ছিল, বলো। 31 এ হবে উত্তর 2, 3, 4 ঠিক 1 ভুল। 2, 3, 4 ঠিক 1 ভুল, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো, স্তম্ভ মেলাও আছে, দেখে নাও। স্তম্ভ মেলা হবে কিন্তু 32 বি। 1 এ 2 ডি 3 বি 4 সি। 1 এ 2 ডি 3 বি 4 সি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ম্যাগনা গ্রিসিয়া কাকে বলা হয়? ম্যাগনা গ্রিসিয়া কাকে বলা হয়? উত্তর হবে 33 বি, বৃহত্তর গ্রিককে। আচ্ছা, গুপ্ত সম্রাটের শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। দেখো 34 ডি হবে 4, 1, 3, 2। 4, 1, 3, 2। তোমরা এগুলো ভালো করে দেখবে, ঠিক আছে। 4 আছে শ্রীগুপ্ত, 1 আছে প্রথম চন্দ্রগুপ্ত, 3 আছে সমুদ্রগুপ্ত, 2 আছে হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা, পরে দেখো, সবে বুড়িশে পজা মম উক্তিটির মাধ্যমে সম্রাট অশোকের কোন গুণপনার দিকটি ফুটে উঠেছে বলে মনে হয়? 35 ডি এখানে উত্তর হবে, অর্থাৎ এ ও বি, প্রজা কল্যাণের ব্রত আর পিতৃসুলভ রাজধর্ম, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো কি হবে, হর্ষঙ্ক বংশ, নাগদশক, শিশুনাগ বংশ, কালাশক, নন্দবংশ, ধননন্দ, মৌর্য বংশ। কী হবে? মৌর্য বংশ নিতে হবে এ, বৃহদ্রথ। আচ্ছা, এখানে দুটো বিবৃতি আছে, বিবৃতিটা দেখে নাও। বিবৃতি কিন্তু হবে বিবৃতি 1 ও 2 উভয় সত্য। বিবৃতি 1 ও 2 উভয় সত্য। আচ্ছা, বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর পদ্মামণি অসামান্য চিত্রটি ড্যাশের গুহার দেয়ালে অঙ্কিত আছে। এখানে 38 এ হবে অযোধ্যা, অজন্তা। 38 অজন্তা। পরের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়াত নামক দলিল দুটি প্রবর্তন করেন দিল্লির শাসক শেরশাহ। এবং শেষ প্রশ্ন দেখে নাও, প্রাচীন গ্রীসে থেসালির কৃতদাসদের বলা হতো পেনেস্টাই। কী বলা হতো? পেনেস্টাই। তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের। প্রাচীন গ্রীসে থেসালির কৃতদাসদের বলা হতো পেনেস্টাই। তো এই ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 1 আমরা করলাম, ঠিক আছে। তো প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার আমি পড়িয়ে দেবো ইতিহাসে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।